নমস্কার সবাইকে, সোমাস ডায়েরিতে আপনাদের আবারও স্বাগত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিকেন কারি। রোজ একঘেয়েভাবে চিকেন না খেয়ে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করি। আজকে নিয়েছি আমি 1 কিলোর মতো চিকেন, নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, আদা রসুনের পেস্ট, টক দই আর লঙ্কার গুঁড়ো। মাংসটাকে এবার ভালো করে আমি ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো টক দই, আর আদা রসুনের পেস্ট দিচ্ছি এখানে ছোট টেবিল চামচের 1 চামচ করে আদা রসুনের পেস্ট দিচ্ছি, আর দিচ্ছি আন্দাজ মতো নুন আর একটুখানি সর্ষের তেল, 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এবার মাংসটাকে ভালো করে আমি ম্যারিনেট করব। মাংসের মধ্যে যাতে ভালো করে মশলাটা ঢুকে যায়, তাই একটু সময় নিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি এবার রেস্টে দেবো 1 ঘন্টার জন্য। মাংসটাকে আমি এবার চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে রেস্ট রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর মাংসটা রেস্ট হয়ে গেছে, দেখুন মাংসটা। এরপর আমি মাংসের জন্য কিছু জিনিস নেব। ধরো 250 গ্রামের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো টমেটো, আর নিয়েছি আলু। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা, ফোড়নে দেবো আমি ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা। ঝালটা এখানে যে যার আন্দাজ মতো করে দেবেন। দিয়ে দেবো এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচের মতো আদার পেস্ট আর রসুনের পেস্ট। দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দেবো ম্যারিনেট করে এবার মাংসটা। ম্যারিনেট করে মাংসটা দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো যে টমেটোটা আমি নিয়েছিলাম, সেই টমেটো বাটাটা আমি এবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা লাল হওয়ার জন্য। এরপর ভালো করে মাংসটা কষাতে থাকবো। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু চাপা দিয়ে দেবো হওয়ার জন্য। কিছুক্ষণ পর চাপা খুলে দেখব মাংস থেকে তেল ছেড়েছে। মাংসটা আরও একটু ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে দিয়ে দেবো যে আলুগুলো নিয়েছিলাম, সেই আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এবার দিয়ে দেবো। দিয়ে দেবো আন্দাজ মতো নুন। মাংসটা ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, আর আমি এখানে নুন দেবো না, আর এখানে আমি হলুদও দেবো না। মাংসটা ম্যারিনেট করার সময় আমি হলুদ দিয়েছিলাম, আর হলুদ লাগবে না, দেবো না আর হলুদ। এবার ভালো করে মাংসটা কষাতে থাকবো সময় দিয়ে। গ্যাস কমিয়ে মাংসটা কষাবো। চাপা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পর চাপা খুলে দেখব মাংসটা ভালো মতো হয়ে গেছে। মশলা থেকে জল, তেল সব কিছুই ছেড়ে দিয়েছে। এতে দই দিয়েছিলাম, সেই দইয়ের জল, পেঁয়াজ, টমেটো বাটার জল সব বেরিয়েছে, আর এতে আমি আর জল দিইনি। মশলা জলেতেই এটা হচ্ছে। মাংসটা আরেকটু হবে, তাই কিছুক্ষণের জন্য এটাকে আমি আবার হতে দেবো। কিছুক্ষণের জন্য এটাকে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর চাপা খুলে দেখুন ভালো মতো মাংসের রং চলে এসেছে, লাল লাল ঝাল ঝাল মাংস। উপর থেকে দিয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো। তো রেডি আমাদের চিকেন কারি।
রোজ একভাবে না খেয়ে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। লুচি, রুটি, পরোটা, রাইস সমস্ত কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, পারলে একটু ছোট্ট কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।